আমাদের পরবর্তী কর্মসূচি, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে আমাদের মন খুশি মতো আমাদের দাবি দাবা পূরণ না করা হবে, সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন মেনে না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কর্মব্যস্ততায় আছি। এবং যদি না মেনে নেওয়া হয়, আমরা সারা বাংলাদেশে কর্মবিরতির ঘোষণা দেব। পরবর্তীতে আমরা লিখিতভাবে আমরা ডিজির বরাবর পাঠাবো, সেটা মন্ত্রণালয়ে যাবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু আমরা এই সময় দীর্ঘায়ী করবো না, লং সময় নেব না। এর ফাঁকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। ডিজি মহোদয়কে একটু সময় দেবো, দেখি উনি কি করে আমাদের জন্য। হয়তো সেটা 24 ঘন্টা বা 2 দিন, বেশি সময় দেবো না, আমরা লং সময় আমরা দেবো না। এই 24 ঘন্টার মধ্যে আমরা পাঠিয়ে দেবো। 24 ঘন্টার ভিতরে কি রেজাল্ট আসে আমরা একটু দেখবো, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এই বিষয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছে, আর কোনো কিছুই না। আমরা কর্মবিরতি করব সারা বাংলাদেশে। যতদিন আমাদের দাবি পূর্ণ না হবে অতদিন পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকব। দাবি পূর্ণ হলে আমরা নিজের জায়গা ফিরব। স্বাধীনতার পর থেকে আমরা আনসার সদস্য বাংলাদেশে অবদান রেখে যাইতেছি। আমরা 1971 সালে 570 জন শহীদ হয়েছি। আমরা প্রথম সরকারে আমরা গার্ড অফ অনার দিছি, আমরা 40,000 রাইফেল দিছি, তখন ব্যাটালিয়ান ছিল না। আমরা এখনকার আমাদের দাবি হয় মানবে অথবা আনসার স্থায়ীকরণ করবে, না হলে আনসার নামটা বাদ দিবে। আমরা আনসার জারি করবো না। এক দাবি আমাদের দাবি জাতীয়করণ করতে হবে আমাদেরকে, না হলে আমরা আনসার বাহিনী রাখার দরকার নেই। আমরা তো বাংলাদেশে 64 জেলায় আন্দোলন শুরু করব, তাও যদি আমাদের দায়িত্ব মেনে নেয় তাহলে আমরা সারা বাংলাদেশে কর্মবিরতি ঘোষণা করব। বাংলাদেশের যত সশস্ত্র বাহিনী আছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, নৌবাহিনী, যত বাহিনী আছে সবাই কিন্তু সশস্ত্র ডিউটি করে 8 ঘন্টা করে। আমরাও ঠিক একইভাবে 8 ঘন্টা করে ডিউটি করি এবং যত সরকারি নিয়মকানুন সব আমাদের সরকারিভাবেই চলে, কিন্তু আমাদের সরকার থেকে এতে কোনো বেতন ভাতা এবং এগুলা কোনো আমাদের কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি। এই যে বর্তমান যে দেশের যে অবস্থা, পুলিশ কিন্তু থানায় নাই, কতগুলো থানা শূন্য পড়ে রয়েছে, কিন্তু আমরা আনসার বাহিনী এগুলো আমরা প্রোটেক্ট করতেছি এবং প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশে আমাদের ভূমিকা রয়েছে। আমরা আমাদের সাধারণ চাকরি স্থায়ীকরণের লক্ষ্যে আমরা আজকে সবাই মাঠে নেমেছি। আমাদের দাবি একটাই, আমাদের সাধারণ চাকরি স্থায়ীকরণ। স্মার্ট কার্ডধারী যত আনসার আছে সকলের চাকরি স্থায়ীকরণ চাই। বর্তমানে 55,000 প্লাস স্মার্ট কার্ডের আনসার আছি। তো আমরা সকল দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছি। ওনাদের কাছে আমরা একটাই দাবি যে আমরা সাধারণ চাকরি স্থায়ীকরণ চাই। এবং 1952 সালে ভাষা আন্দোলনের সময় আমাদের কমান্ডার শহীদ জব্বার রহমান, তিনি আমাদের হয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের একটাই দাবি, আমাদের জাতীয়করণ করা হোক। আচ্ছা শোনো।